নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি কি রেসিপি নিয়ে চলে এলাম, একটা ঝাল ঝাল শুটকি মাছের রেসিপি, লতি দিয়ে শুটকি মাছ দিয়ে। তো এই শুটকি মাছ দিয়ে লতি দিয়ে কিভাবে করব সেটাই আমি তোমাদের দেখাবো। আমি জানি তোমরা সবাই রান্না করতে জানো আর সবাই খাও এই জিনিসটা, এখন সকলেই খায়। আর তোমরা তো জানো এর কি স্বাদ। তো আর এই এই শুটকি মাছের রেসিপিটা হলে কতটা ভাত খাওয়া যায়। তো দেখো, গরম গরম ভাত একদম এক থালার জায়গায় দু থালা খাওয়া হয়ে যায়, যারা খাও তারাই জানো। তো এই দেখো, এরকম দু আটি বাজার থেকে কিনে এনেছে লতি। তো এই লতিগুলো আমি ফ্রেশ করে কেটে নিয়েছি। এই দেখো, এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেব, মানে গরম জলে ধুয়েছি আমি, ঠান্ডা জলে ধুইনি। আর এইদিকে দেখো, লোটে শুটকি কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি এই যে কাঁচা চিংড়ি, আর এই দেখো নিয়েছি লতিগুলো একটু গরম জলে ধুয়ে। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিলাম। তো নিয়ে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে এর মধ্যে এই লোটে শুটকিটা দিয়ে দিলাম। লোটে শুটকি মাছটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা আমি প্রথমে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তারপরে একটু গরম জলে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি, ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে। হ্যাঁ, কিন্তু আমি হলুদ দিইনি, এখন ভাজাতে দিইনি হলুদটা, আগেই হলুদ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে ব্যাস, কোনো জীবাণু থাকলেও বেরিয়ে যাবে, আর হচ্ছে হয় সফটও হয়। তাই আর এটা লোটে শুটকিটা কী হয়, একটু ভেঙে চুড়ে দিলেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু এর গোট গোট থাকলে যে তরকারিটা খুব বিশাল স্বাদ হবে তা না, কিন্তু রান্নার সময় একটু ভেঙে চুড়ে গেলেই ভালো লাগে। তো আবারও সরষের তেল দিয়ে দিলাম অল্প, দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো যেহেতু শুটকি মাছ দিয়ে করবো, তো শুটকি মাছ দিয়ে করার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগে, তাই খুব বেশি দিলাম না, দুটো পেঁয়াজ দিয়েছি। আর রসুনটা দেবো, এখানে দেখো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি বেটে নিয়েছি, 8-10 কোয়া রসুন আর 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে এবার পেঁয়াজটা খুব পোড়া পোড়া ভাজা করলাম না, হালকা ভাজাই করে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য নুন দিয়ে এটা আরেকটু ভাজা ভাজা করব। আর আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি, কারেন্ট ছিল না, বৃষ্টিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যে ঠান্ডা করে দিয়েছে একদম, যেমনি বাজ পড়ছিল তেমনি বৃষ্টি হচ্ছিল। সকাল 9টা পর্যন্ত হয়েছে বৃষ্টি, তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছে একদম, তার জন্যই আজকে আমার এই লতি দিয়ে শুটকির রেসিপি। তো দেখো, তার জন্য এবার ওই মশলাটা ভাজা ভাজা করার পর এখানে দিয়ে দিলাম কিছু মশলা অ্যাড করলাম। মশলা বলতে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, একদম উঁচু উঁচু, এটা একটু ঝাল ঝাল করতে পারে, 1/2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, ঘরোয়া মশলা তাও একটু দিলাম, দিয়ে আর দিয়ে দিলাম হলুদ দিয়ে। এবার একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। দেখো, জল দিয়ে মশলাটা কষানোটা মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর খুব বেশি যে গাদা তেল দিয়েছি তা না, কিন্তু ওই একটু করে যেহেতু আগে চিংড়ি আড়িয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো, এই যে লতিগুলো যে গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি সেদ্ধ করে নিই। এই লতিগুলো খুবই ভালো, তোমরাও জানো, কিনতে পাওয়া যায়, এগুলো অত গলা চুলকায় না যে বিশাল সেদ্ধ করে নিতে হবে, তো জাস্ট ধুয়ে নিলেই যথেষ্ট। কেটে একটু ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। তো এবার দেখো, মশলাটার সাথে লতিটা দিয়ে কষাবো, কষাতে কষাতেই লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন দেওয়াতে তো আরোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম। বন্ধুরা, তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিও। তো দেখো, এবার দেখো বেশ করে এর সাথে আগে লতিটা কষালাম, যাতে লতিটা অনেকটাই সেদ্ধ হয়ে আসে। আর ওইদিকে তো লোটে শুটকি আর
চিংড়ি মাছটা তো ভাজা ভাজা করেই নিয়েছি। ব্যাস দেখো, এটা একদম লতিটা একদম মশলার সাথে মিশে গেছে। এবার দিয়ে দেবো এই শুটকি মাছ, আর শুটকি আর কাঁচা চিংড়িটা যে ভেজে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণও একটু নাড়াচাড়া করুন যাতে একদম লতিটা সেদ্ধ হয়ে যায়। এইভাবেই ওই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের একদিন একদম গলে যাওয়াটা পছন্দ করে না, একটু বেশ কচকচি থাকবে, ওটা একটু বেশি ভালোবাসে। তো এই দেখো চিংড়ি মাছ আর এই শুটকিটা যে ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে মিশিয়ে নিচ্ছি, ওটাও কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি, মানে কোনো তো গন্ধ থাকবেই না। তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন এই হলুদ দিয়ে, যার জন্য ওটা হলুদ আমরা আগেই বললাম, ওতে আরও যত বাজে গন্ধ থাকবে সেটাও কেটে যায়। তো দিয়ে তারপর তো ভেজে নিলাম, ব্যাস এবার আর কি হয়ে গেল। একটু এরপরে একটু সামান্য একটু জল দেবো, ব্যাস সামান্য জল দিলাম, দিয়ে ব্যাস এবার যাতে মানে লতিটা একটু সেদ্ধ হয়, যেহেতু একদমই কাঁচা লতিটা দিয়েছি, একটু গরম জলে ধুয়ে নিয়েছি, ভাপ দিইনি, ওই জন্য সামান্য জল দিলাম। ব্যাস আর শুটকিটাও যদি আরও সেদ্ধ হওয়ার থাকে, শুটকি মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো অবশ্যই লাগবে যারা এই লতি দিয়ে পছন্দ করো খেতে, তাদেরই সবচেয়ে হয়তো বেশি ভালো লাগবে। যারা না খাও তারা একবার অবশ্যই আমি যেইভাবে করলাম সেইভাবে করে খেয়ে দেখবে। দুপুরের গরম গরম ভাতে একদম এক থালার জায়গায় 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে, কখন বুঝতেই পারবে না, এতটাই সুস্বাদু হয় এই লটে শুটকি দিয়ে। আর তার সাথে কাঁচা চিংড়ি, আমাদের যেহেতু কাঁচা চিংড়ি কেন একটু ওদের মুখে পড়তে হবে কিছু একটা চিংড়ি মাছটা, আর যেহেতু আমি লটে শুটকিটা ভেঙে চুড়ে দিই বেশি স্বাদ হওয়ার জন্য, ওই জন্য অল্প চিংড়ি মাছ দেওয়া। তো দেখো আমার রেসিপিটা হয়ে এসছে, নামানোর সময় হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে দেখতে পাবে তুমি। আর এতক্ষণ তোমরা কষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম ওয়েদার ঠান্ডা হলে এরকম শুটকি মাছের রেসিপি করো আর খাও, দেখবা খুব ভালো লাগবে। ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ব্যাস আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সকলকে টাটা।